আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বা'দ। শুভ দর্শক শ্রোতা, মাহে রমাদানের স্বাগত অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে রমাদানুল করিম শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র মাহে রমাদানের একেবারে শেষের দিকে আমরা 27শে কদর নিয়ে একটু কথা বলতে চাই। পবিত্র মাহে রমাদানের গুরুত্বপূর্ণ একটি রজনী হচ্ছে লাইলাতুল কদর। রমজানের এত বরকত কেন, এত তাৎপর্য কেন, এত নাম, এত সম্মান ইজ্জত কেন? এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই রমজানের মধ্যে কোরআনুল কারীম নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের মান, মর্যাদা, শান, শওকত, ইজ্জত বেড়ে গেছে অনেক। সুতরাং এই কদরের রাত্রে রমজানের শেষের দশকের যে কোনো একটি রজনীতে, বেজোড় রজনীতে কদর অনুষ্ঠিত হয় এবং এই কদরের রজনীতি আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। তবে এটি কোন দিন আমরা আগে পরে অনেক আলোচনা বলেছি। তবে 27শে তারিখ, যেটা 26শে রমজান দিবগত রাতে, এটি একটি গুরুত্বপূর্ণ রজনী। অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে এই রাতে কদর অনুষ্ঠিত হয়েছে বলে অনেক প্রমাণ পেয়েছে এবং অনেক সাহাবীরা বলেছেন, ইসলামী স্কলাররাও বলেছেন। তবে কেউ শতভাগ সুনিশ্চিত করে বলেনি যে একমাত্র 27শে কদর অনুষ্ঠিত হবে, অন্য কোনো বেজোড় রজনীতে হতে পারে না, এই মত কেউ পোষণ করেনি। যুক্তি তর্ক বিভিন্নভাবে কেউ যুক্তি উপস্থাপন করেছেন, বা পূর্বের অনেক অভিজ্ঞতার থেকে, সাহাবা আজমাইনদের অভিজ্ঞতার থেকেও কিছু বলেছেন। এই হিসেবে আমরা একটু গুরুত্ব বেশি দিই। হ্যাঁ, দিতে পারি, কিন্তু নির্ভরশীল নই। এইটার উপরে আমরা কোনোভাবেই পারবো না। কদরের রাতটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি এই কদর রজনীতে। আর হে নবী, আপনি জানেন এই রাতটা কি? নবী জানেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নবীকে বললেন, এ রাত হচ্ছে হাজারো মাসের চেয়ে উত্তম। এর মানে হচ্ছে এত গুরুত্বপূর্ণ রজনী যে রাত আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহর রহমত প্রস্তুত থাকেন। সুতরাং এই কদর রজনীতে আমরা বেশি করে ইবাদত বন্দি করি, বেশি করে ইস্তিগফার পাঠ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বেশি করে দুরূদ শরীফ পড়ি, নবীর পরিবারের প্রতি শান্তি বর্ষিত করি, আল্লাহর কাছে যারা ইন্তেকাল করেছেন তাদের কাছে ক্ষমা চাই। আমার জীবনের কল্যাণের জন্য, দুনিয়া আখিরাতের সুনিশ্চিত হওয়ার জন্য আমরা এই কদর রজনীতে আমরা বেশি বেশি করে ইবাদত বন্দিগি করব, কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াতের মতন আফদালুল ইবাদত তেলাওয়াতুল কোরআন। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে উত্তম ইবাদত, নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত। আসুন কদর রজনীতে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি, দান সাদাকা বেশি করে করি, বাবা মায়ের কথা স্মরণ করে দান সাদাকা করি, একে অন্যের প্রতি দরদশীল হই, যারা আত্মীয় স্বজন রয়েছে, প্রতিবেশী রয়েছে, তাদের খোঁজখবর নিই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফেরেশতাদের মাধ্যমে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে দুনিয়ার সব মানুষকে গিয়ে সালাম, শান্তি শান্তি শান্তি, যে শান্তির জন্য আর্তনাদ চলছে বিশ্বজুড়ে, যে শান্তির জন্য, একটু শান্তি খোঁজার জন্য আমরা কতই না ব্যাকুল হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি, অস্থির হয়ে যাচ্ছি। আমি চাই একটু শান্তি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি শান্তি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। ফেরেশতারা বলে, সালাম সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজরে, শান্তি বর্ষিত হোক, একেবারে ফজর পর্যন্ত এই ঘোষণা করতে থাকে। এখন কদর রজনীতে একটা বড় আমল রয়েছে। আমলটি হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদর সম্পর্কে, কদর তাৎপর্য সম্পর্কে এমন সব কথা শুনলেন, আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই রজনীটি পাই, সাক্ষাৎ পাই, তাহলে আমি এদিন সবচেয়ে কি দোয়া করব, কি আল্লাহর কাছে বেশি চাইব, বা কোন কথা আমি আল্লাহর দরবারে উপস্থাপন করব?
রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি যদি এই রজনী পাও তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আল্লাহর কাছে এই মর্মে বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এরকম একটি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখালেন। অর্থাৎ আয় আল্লাহ তাআলা, আপনার কাছে আমি ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করতে আপনি ভালোবাসেন, পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ পাকের এই সত্য কথা আল্লাহর সামনে যখন পেশ করা হয়, কথা তো সত্য, তখন আল্লাহ পাক খুশি, বলেন বান্দা তুমি সত্য কথাই বলেছো, আমি ক্ষমা করতে পছন্দ করি, যাও আমার এই পছন্দটা আমি তোমার কথা আমি গ্রহণ করে নিলাম। রমজানের শেষে আল্লাহর কাছে বেশি করে কায়েমুল পক্ষে আমরা প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন কদর যেন নসিব করেন এবং জীবনে আমরা যেন অসংখ্য কদরের রজনী পাই। আল্লাহ পাক সে নসিব করুন, আমাদেরকে তাকদীর দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।